দেখো বন্ধুরা, আমি সেই ছোলা গাছ লাগাইলাম। সেই কোলাওয়ালা ছোলা মশলা করার সময় খানিকটা ছোলাই দিলাম। এই দেখো তার শেকড় বেরিয়ে, দেখো কিরম শেকড় বেরিয়েছে। আর এই শাকটা আমি শাকের সঙ্গে পাইল করে আমি এই শাকটা রান্না করব। কলমি শাক, আর এইটা হলো পানপাতা শাক। পানপাতা শাক আর কলমি শাকের সঙ্গে পাইল করে আমি এই ছোলা শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। দেখো বন্ধুরা, এই সেই ছোলা শাক, এটা কলমি শাক, এটা হলো পানপাতা শাক। এই তিনটে শাক আমি একসঙ্গে রান্না করব। দেখো বন্ধুরা, এই আমি কড়াটা বসালাম। আমি সেই ছোলা শাক দিয়ে আর 2 রকম শাক দিয়ে 3 রকম শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তেল দেবো, চিংড়ি মাছটা একটুখানি ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে দেবো অল্প, একেবারেই দিয়ে দেবো লবণটা। শাক জিনিস যদি লবণ বেশি হয়ে যায় তা খাওয়া যাবে না। ঝালটা দিয়ে দেবো। একটা ছোট সাইজের আলু, 2টো পেঁয়াজ, এর আমি ঝোল দেবো। ঝোল ফুটে উঠলি তারপরে আমি শাকটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি প্রথম দেব পানপাতা শাকটা। এটা হলো পানপাতা শাক। প্রথম দেবো পানপাতা শাক, তারপরে দেবো কলমি শাকটা, তারপরে দেবো যার উদ্দেশ্য করে এই শাক রান্না, ছোলা শাক। ওই ছোলা গাছ আমি বসাইলাম, সব সমেত দিছি। এটা হলো ছোলা শাক, যার উদ্দেশ্য করে শাক রান্না করা। বলিলাম যে এই শাকটা বড় হলে কিছুতে পাইল করে রান্না করব। ছোলা শাকটা আমি গোড়া সমেত দিয়েছি। খুব জালি ছিল, সব জালি। ওই জন্যই ছোলা শাকটা আমি গোড়া সমেত নিয়ে এই 3 রকম শাকের সঙ্গে, ও তো দুটুসকানি, ও তার হবে না। ওই জন্যই সব রকম শাকের সঙ্গে পানপাতা শাক, কলমি শাক সব দুটো ওর সঙ্গে পাইল করে রান্না করব। এই রান্না করতেছি, করে দেখবো খেয়ে কিরম হয়। কোনোদিন খাইনি, এই প্রথম। ওর গোড়া টোড়া দেখলাম খুব জালি, ওইভাবে নিয়ে নিস। শাকটা এবার তেলের উপর দেবো। প্রথম দিয়ে দিলাম কটা শুকনো ঝাল। এইবার দিয়ে দেবো আমি রসুন।
তেলের উপর দিয়ে দিলাম। এই প্রায় রান্না হয়ে গেল আমার ছোলা শাক। ওতে পাইল দিছি, সে আমার বলা রয়েছে। ছোলা শাক, পান পাতা শাক আর কলমি শাক, 3 পাইলি শাক এই আমি রান্না করলাম। ছোলা শাক তো অল্প, ওই জন্য ওতে আমি আরও অন্য রকম শাক অল্প অল্প দিয়ে তাই রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। এই ছোলা শাক আর ওতে 1 মুঠো কলমি শাক আর 1 মুঠো পান পাতা শাক দিয়ে আমি এই রান্না করেছি। ছোলা শাকটা তো অল্প, ওই জন্যই ওতে আর কিছু পাইল দে চিংড়ি মাছ দে তাই আমি রান্না করেছি।